লক্ষ্মীর প্রণাম। ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। কোথকমা লক্ষ্মী দেবী কমলবাসিনী, কি নামে পূজিব তোমা ক্ষীরাব্ধি নন্দিনী। সত্য সনাতনী তুমি ত্রিদীপ জননী, তুমি মা মঙ্গলময়ী সৌভাগ্যদায়িনী। দুঃখ বিনাশিনী তুমি ত্রিজগৎ মাতা, ব্রহ্মা বিষ্ণু শিব তুমি, তুমিই বিধাতা। অগতির গতি তুমি দারিদ্র নাশিনী, দিনের স্মরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী। দ্বিজ পশুপতি আমি অতি অভাজন, অন্তে যেন পাই মাগো তব শ্রীচরণ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং, দেবী সরস্বতীশ্চৈব তত জয় মুদীরয়েৎ। বন্দে বিষ্ণুর প্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং, ক্ষীরোৎসম্ভবা দেবী বিষ্ণুর বক্ষ বিলাসিনী। ব্রতকথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকে তরে তব নাহি কথা স্থিতি। অন্নাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদু বাণী। কভু না কাহারো প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মত্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এ গণে, সন্ধ্যাকালে পূজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মত্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনৈশ্বর্য পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে যাই পরানো ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কান্দিতে কান্দিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়ে তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো।
মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমিতে লুটাইয়ে বৃদ্ধ প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনে বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থ ভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যারা পায় খায় দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নীরব কর চরণে বাসনা। গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে সাধ্যি নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখেরও আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এও গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, আকস্মাৎ এলো শ্বেতা বণিক তনয়। দাঁড়াইল সেই স্থানে ব্রতেরও সময়, ধনৈশ্বর্য পূর্ণ গৃহ হয় পঞ্চজন। পরস্পর অনুগত রয় সর্বজন, ব্রত দেখি হেলা করি বণিক তনয়। বলে একই ব্রত ইতে কি বা ফলদয়, বণিকের বাক্য শুনি বলে বামাগণ। লক্ষ্মী ব্রত করে ইতে কামনা পূরণ, এই ব্রত যে করিবে ধনে জনে তার। লক্ষ্মী কৃপায় হবে সোনার সংসার, শুনি তাহা সদাগর বলে অহংকারে। যে জন অভাবে থাকে সে পূজে উহারে, ধনৈশ্বর্য ভোগাদি যা কিছু সম্ভবে। সবই তো আমার আছে আর কি বা হবে, ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন। হেন কথা কবু আমি না শুনি কখন, অহংকার বাক্যে লক্ষ্মী সহিতে না পারে। গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে, ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা। নানা রত্নপূর্ণ তরি বাণিজ্যেতে গেলা, দৈবযোগে লক্ষ্মী কোপে সহ লোকজন। সপ্ততরী জলমগ্ধে হইল নিমগ্ন, গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার। বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার, দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন। সোনার সংসার তার হইল বিপন্ন, ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ধারে ধারে। পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে, এই রূপ হইল কেন বুঝিতে পারিল। কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল, সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে। পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে, মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম। ব্রতের সংকল্প করিয়া আসে নিজ ধাম, লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ। সাধুর সংসার হইল পূর্বের মতন, এই রূপে লক্ষ্মী ব্রত মধ্যেতে প্রচার। সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত সেই নারী করে এক মনে। লক্ষ্মী কৃপায় সেই বারে ধনে জনে, করো জোরে করি সবে ভক্তিযুক্ত মনে। লক্ষ্মীর প্রণাম করো যে থাকো যেখানে, ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে।
লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে, লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ। শ্রী শ্রী লক্ষ্মী মাতার আবাহন গীত। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, উড়ায়ে কনক অঞ্চলখানি, দুহাতে বিতরি করুণা সিদ্ধি, দারিদ্র দুঃখ নাশিনী। থাকো মা গৃহেতে হইয়া অচলা, পুজিব তোমার চরণ কমলা, তোমার কৃপায় লভিব সকলি, অকুলে তার ওমা তারিণী। এসো মা কমলা, হইও না নিদয়া, নিবরণে মাগো দেহ পদছায়া, পাই যেন তব অপার করুণা, তুমি মোরে মাগে ছেড়ে যেও না। তোমারই ও দুটি চরণ স্পর্শে, হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে, রাখিব তোমারে সবরই শীর্ষে, পুজিব চরণ কমলখানি। আমা পানে চাও করুণা নয়নে, দাও মাগো শান্তি তাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে, এভাব পারের এই তরণে।